নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার সরকারি যে হাসপাতালগুলি রয়েছে এখানে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে তোমাদের জন্য। বিশাল শূন্য পদে ত্রিপুরায় কিন্তু একটা আবেদন শুরু হয়ে গেছে ত্রিপুরা সরকারি হাসপাতালের নিয়োগে। তো শূন্য পদের কথা যদি একটু সংক্ষেপে বলি তাহলে তোমরা এখানে 522টির মতো বেশিও শূন্যপদ কিন্তু এখানে দেখতে পাবে। বেতন অর্থাৎ স্যালারির কথা যদি এখানে বলি একটু ইন হ্যান্ডে, তাহলে তোমাদের ইন হ্যান্ড স্যালারি হতে যাচ্ছে 32,000 টাকারও বেশি। কেবল মাধ্যমিক পাশে আবেদন কিন্তু এখানে শুরু করতে আবেদন করতে পারবে দীর্ঘ অপেক্ষার অবসানের পর, অর্থাৎ গত 5 বছরের পর কিন্তু এখানে এই নিয়োগটা এসেছে 522টি পদের মধ্যে ত্রিপুরার সরকারি হাসপাতালে। তো বয়স, বেতন, যোগ্যতার সকল তথ্য আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আশা করি ভিডিওটাকে তোমরা সবাই দেখবে এবং যারা যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করনি ফটাফট একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ত্রিপুরা সরকারি হাসপাতালের যে নিয়োগটা অর্থাৎ পোস্টটা যে রয়েছে, নিয়োগের মধ্যে তোমরা যদি সিলেকশন হও এখানে, তাহলে তোমরা কি পোস্ট এখানে পেতে চলেছ। তো আমি সর্বপ্রথম পোস্টের কথা এখানে আলোচনা করব। তো তাহলে পোস্টটা হচ্ছে এখানে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। গভর্নমেন্ট যে গ্রুপ ডির যে স্টাফগুলি রয়েছে ত্রিপুরার সরকারি হাসপাতালের মধ্যে, এখানে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু এখানে এসেছে। এমটিএস অর্থাৎ হেল্পার পদে কিন্তু তোমরা এখানে নিয়োগ কিন্তু এখানে পেতে চলেছ। ত্রিপুরার মধ্যে একটা দারুণ সুযোগ কিন্তু তোমাদের রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য, এবং তোমরা এখানে আবেদন করতে পারবে কিন্তু এই পোস্টের মধ্যে। ওকে, তো চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। এখন আমি বেতন অর্থাৎ স্যালারির কথা এখানে আলোচনা করব। এমটিএস অর্থাৎ হেল্পার, এই যে গ্রুপ ডি গভর্নমেন্ট যে এমপ্লয়ারগুলি রয়েছে তাদের। তো ত্রিপুরা সরকারি হাসপাতালের যে ভ্যাকান্সিটা রয়েছে এই ভ্যাকান্সির মধ্যে তোমরা যদি নিযুক্ত হও তাহলে তোমাদের প্রথম যে তোমরা জয়েনিং করবে এটার স্যালারি হতে যাচ্ছে তোমাদের বেসিক পে 18,000 টাকা। ওকে, সো 18,000 টাকা তোমাদের বেসিক পে হতে চাচ্ছে, যার মধ্যে অ্যাড হবে ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্স, এইচআরএমএস, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, টিএমএস, ট্রাভেল অ্যালাওয়েন্স, এক্সেট্রা যতগুলি সরকারি যে ভত্তা বা অ্যালাওয়েন্সগুলি রয়েছে সেগুলি অ্যাড হয়ে ইন হ্যান্ড তোমাদের স্যালারি কিন্তু বা কেটে কুটে যে এনপিএস যে কাটে বা যে পেনশন স্কিম যে কাটে সবগুলি কেটে কুটে ইন হ্যান্ড তোমাদের স্যালারি কিন্তু এখানে 32,000-এর মতো স্যালারি কিন্তু এখানে হতে যাচ্ছে। এটা হচ্ছে 7th পে কমিশন। 8th পে কমিশন যখন লাগু হবে সেটা একটু বেড়ে যাবে, এটা একটু না একটু বেশি বেড়ে যাবে, কারণ তোমাদের স্যালারি যদি এখনো 32,000 টাকা হয় তো তাহলে তোমাদের ইনক্রিমেন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য 8th পে কমিশন আপ টু 45 থেকে 50,000 টাকারও বেশি। ওকে, এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? দাদা, এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের কী লাগবে যদি আমরা এখানে আবেদন করি অর্থাৎ ত্রিপুরা সরকারি হাসপাতালের মধ্যে? তো আমি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি একটু আলোচনা করি তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা যদি 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো পার্সেন্টেজে, যে কোনো এনি পার্সেন্টেজ, যারা 40%, 50%, 60%, যতগুলি মানে পার্সেন্টেজের এখানে কোনো রিকোয়ার্ড নেই যে এতটুকু পার্সেন্টেজ আমার পেতেই হবে যার ফলে আমি আবেদন করতে হবে, এমন কিছু না। তোমরা যদি 40% মার্কও পেয়ে থাকো, 35% মার্কও পেয়ে থাকো, অর্থাৎ পাস করতে হবে, তোমাদের 10 পাস থাকতে হবে। ওকে, 10 পাসের যে মার্কশিটটা রয়েছে বা 10 পাসের যে সার্টিফিকেটটা রয়েছে এটা থাকতে হবে, তাহলে আবেদন এখানে করতে পারবে। কিন্তু এখানে পার্সেন্টেজের কোনো রিকোয়ার্ড নেই, পার্সেন্টেজ এখানে বাধ্যতামূলক না যে আমার এতটুকু পার্সেন্টেজ পেতে হবে। এখন আমি যদি একটু জব রিলেটেড যে বয়সসীমা বা আয়ুসীমার কথা বা এজ লিমিটটা যে রয়েছে এটা সম্পর্কে একটু আমি আলোচনা করি, তাহলে তোমরা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। যারা মাধ্যমিক পাস করেছো এমটিএস অর্থাৎ হেল্পার এই যে নিয়োগটা রয়েছে এই ত্রিপুরা সরকারি হাসপাতালের মধ্যে, এখানে তোমরা আবেদন করতে পারবে। যেখানে এসসি এসটি যারা রয়েছে, যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তাহলে তোমরা এখানে এই বয়সসীমার মধ্যে 5 বছরের রিল্যাক্সেশন বা ছুট কিন্তু এখানে পেতে চলেছো। তো তোমাদের ছেলে মেয়েদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসেছে ত্রিপুরা সরকারি হাসপাতালের মধ্যে। তো যারা যারা এখানে এলিজিবল অর্থাৎ যোগ্য, আমার প্লিজ কমেন্টে জানাবে যে দাদা লিঙ্কটা দেন বা একটা সুন্দর একটা কমেন্ট করবে কিন্তু। ওকে,
সুতরাং এখন আমি আবেদন তথ্য সম্পর্কে আমি আলোচনা করব। তো তাহলে আমি প্রতি স্টেপেই বা পদে পদেই বলেছিলাম যে আবেদন তথ্য সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আমি এটাই বলব যে ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে ত্রিপুরার যেকোনো জেলার যেকোনো ডিস্ট্রিক্ট থেকে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো কেবল, তো তাহলে তোমরা ত্রিপুরা সরকারি হাসপাতালের মধ্যে এমটিএস বা হেল্পার পদে ত্রিপুরা সরকারি নিযুক্তিকরণে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তো মেক শিওর সবাই অ্যাপ্লাই করবে এখানে, এবং তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে ত্রিপুরা সরকারি হাসপাতাল কিন্তু এখানে এনেছে, অর্থাৎ সরকার এনেছে ত্রিপুরা সরকার। এবং তোমরা যদি এলিজিবল হও তাহলে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করবে। 322টি পদে কিন্তু নিয়োগ, এখানে বড় ধরনের একটা নিয়োগ কিন্তু আমি বলতে পারি এখানে তোমাদের। ওকে, তো চলো ভিডিওটাকে এখানে শেষ করি। তো যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও, এবং চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য জব আপডেট কিন্তু এই চ্যানেলে আমি নিয়ে আসি। প্রতিটা ত্রিপুরার যে বিভিন্ন বিভাগের মধ্যে হোক, সেটা পিডাব্লিউডি হোক, সেটা অন্য যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে যখনই ভ্যাকেন্সি আসে বা যখনই নোটিফিকেশন একটা সিমস আসে, তখনই আমি সাথে সাথে এটার একটা ভিডিও বানিয়ে দিই। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।